নমস্কার, আমি ডক্টর উপল সেনগুপ্ত, নেফ্রোলজিস্ট। প্রতিবারের মতো এবারেও নেফ্রোলজি সিকেডি পেশেন্টদের কিছু নতুন ইনফরমেশন দেওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন এপিসোড। এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যারা নতুন ডায়ালিসিস নিতে শুরু করেছেন বা যারা অনেক দিন ধরে ডায়ালিসিস নিচ্ছেন, তাদের ডায়ালিসিসের সময় কিছু কিছু সমস্যা টুকটাক হয়ে থাকে। সেগুলো নিয়ে ভয় না পাওয়া, সেগুলোর জন্য কি করা উচিত, ছোট করে আমি আপনাদের একটু বলে দিতে চাই। শুরুতেই বলে দিই যে যদি হাতে ফিস্চুলা তৈরি করা থাকে, তাহলে ডায়ালিসিসের সময় যে ফিস্চুলায় নিডল দিয়ে পাংচার করে সেটা অনেকের ক্ষেত্রে ব্যথা লাগে। তো সেজন্য আগের থেকে কিছু মলম ব্যবহার করা যায়। আধ ঘন্টা 40 মিনিট আগে থেকে এই মলম ফিস্চুলার উপর ব্যবহার করলে যখন নিডল দিয়ে প্রিক করা হয় তখন জায়গাটা অবশ হয়ে যায়। আপনার ডাক্তারবাবুকে বলুন এরকম মলম আপনাকে লিখে দেবেন। আপনি বাড়ি থেকে আসার আগে মলমটা ফিস্চুলার উপর যেখানে পাংচার করা হয় সেখানে লাগিয়ে চলে আসবেন। প্রথম সমস্যা ব্যথা। দ্বিতীয় সমস্যা যেটা মোস্ট কমনলি আমরা দেখি সেটা হচ্ছে ডায়ালিসিসের সময় ডায়ালিসিস করতে করতে মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে, তখন ব্লাড প্রেশার ফল করা। তো যখন ব্লাড প্রেশার ফল করে সেটা সবথেকে আগে ডায়ালিসিসের টেকনিশিয়ানরা বা ডায়ালিসিসের নার্সরা ডিটেক্ট করেন। তখন তারা আপনার আলট্রাফিল্ট্রেট বন্ধ করে দেন, আপনার হয়তো মাথাটা নিচে করে পাটা একটু উপরে করে দেন, একটু নর্মাল স্যালাইন দিয়ে ব্লাড প্রেশারটা তোলার চেষ্টা করেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই ছোট ছোট মেজারগুলোতেই ব্লাড প্রেশার উঠে যায়। কিন্তু সমস্যা হচ্ছে যদি প্রতি ডায়ালিসিসে এরকম করে ব্লাড প্রেশার ড্রপ করতে থাকে তখন কি করণীয়? তখন অবশ্যই আপনার নিজের নেফ্রোলজিস্টের কাছে আসা দরকার। আমার পেশেন্টরা যখন এই সমস্যা নিয়ে আসেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমি 3টে জিনিস করতে দিই। একটা হচ্ছে বিসিএম টেস্ট করা। বিসিএম টেস্ট মানে হচ্ছে ড্রাই ওয়েট কত সেটা জেনে নেওয়া। আমরা জানি যে ড্রাই ওয়েট কিন্তু ডায়ালিসিস পেশেন্টদের প্রতি 3 মাস 4 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়। বেশিরভাগ মানুষই ভালো ডায়ালিসিস করতে করতে খিদে বাড়ে, ভালো খাওয়া দাওয়া করেন, মাসল গেইন করেন, ফ্যাট গেইন করেন, তখন জলের ওয়েটটা কমে যায়। সেই পরিস্থিতিতে এই মাসলের ওজন বা ফ্যাটের ওজন ভেবে জল যদি বার করে দেওয়া হয় এক্সট্রা ওয়েটটাতে, তাহলে ব্লাড প্রেশার ফল করে যায়। তাহলে বিসিএম টেস্টটা করলে বোঝা যায় যে ড্রাই ওয়েটটা তাহলে কোথায় দাঁড়িয়ে আছে আর জলের ওয়েটটাই বা কত, সেই অনুযায়ী পোস্ট ডায়ালিসিস ওয়েটটা ঠিক করা যায়। 1। 2 নম্বর, যাদের ড্রাই ওয়েট ঠিক আছে তাও ব্লাড প্রেশার ফল করছে, তাদের দেখতে হবে তাহলে কি তারা ব্লাড ডায়ালিসিসের আগে বেশ কিছু ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে আসছেন। তাহলে সেটা ভালো করে দেখতে হবে এবং ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে হবে যে কোন কোন ওষুধগুলো খেয়ে আসা দরকার আর কোন কোন ওষুধগুলো খেয়ে আসা দরকার নেই। এক্ষেত্রে কমনলি বলা যায় যে ডায়ালিসিসের দিন আমরা ব্লাড প্রেশারের ওষুধ খেতে বারণ করে থাকি। তবে আমার ক্ষেত্রে আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে বলি যে এই ইন্টারভেলটা, যেহেতু একটা দিন 24 ঘন্টার, আপনার সকাল 6টাতেও ডায়ালিসিস হতে পারে, আবার রাত 9টাতেও ডায়ালিসিস হতে পারে। তার মানে রাত 9টায় ডায়ালিসিস হলে আপনি সকাল 6টার ওষুধটা খাবেন না এমন নয়। যেটা আমি ইউজুয়ালি পেশেন্টদের বলি হচ্ছে ডায়ালিসিসের টাইম যখন শুরু হবে তার থেকে মোটামুটি 5-6 ঘন্টা আগে অবধি ওষুধ খাবেন, তারপরে আর কোনো ওষুধ খাবেন না। এটা ব্লাড প্রেশার, ব্লাড সুগার দুটো ওষুধের ক্ষেত্রেই প্রযোজ্য। তো যে ব্লাড প্রেশারের ওষুধের ব্যাপারগুলো সেটেল করে গেল, নাম্বার 3 হচ্ছে যে শরীরে অ্যালবুমিন কম হয়ে যায়নি তো। অনেক সময় অনেক রোগে অ্যালবুমিন শরীরে কম হয়ে যায়, অনেক কিডনি ডিজিজ, যেমন ডায়াবেটিক পেশেন্টদের বা যারা নেফ্রোটিক সিনড্রোম থেকে ক্রনিক কিডনি ডিজিজ হয়েছেন তাদের অ্যালবুমিনের পরিমাণ প্রায় 2.5-2 থাকে। তাদের ক্ষেত্রে জল বার করতে গেলেই ব্লাড প্রেশার ফল করে। এটা যদি ইস্যু হয় তাহলে অ্যালবুমিনটা আস্তে আস্তে বেশি প্রোটিন খেয়ে বাড়ানোর দরকার আছে এবং যতক্ষণ না পর্যন্ত অ্যালবুমিনটা মোটামুটি 3-3.5 হচ্ছে, অনেক সময় ডায়ালিসিসে আমাদের একটা অ্যালবুমিন ইউজ করতে হয় যাতে জল বার করতে ব্লাড প্রেশার ফল না করে। 4th জিনিস হচ্ছে যাদের ব্লাড প্রেশার আগে কখনো ফল করতো না, এখন প্রায় প্রতি ডায়ালিসিসে ব্লাড প্রেশার ফল করছে এবং ডায়ালিসিস কমপ্লিট হচ্ছে না, সেক্ষেত্রে হার্টের একটা ইকো করে নেওয়া দরকার আছে। অনেক সময় ইজেকশন ফ্র্যাকশনটা, হার্টের পাম্পিং ক্যাপাসিটিটা কম হলে জল বার করতে অসুবিধা হয়। তাহলে এই পুরো জিনিসটাকে ডায়ালিসিস এর ব্লাড প্রেশারের ফলের কারণ হিসাবে অ্যানালিসিস করে আমি পেশেন্টদের বলে দিই এবং সেই অনুযায়ী এগিয়ে এই পুরো সমস্যাটা সমাধান করে দেওয়া যায়। 3rd কমন সমস্যা হচ্ছে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ডায়ালিসিসের সময় সুগার ফল। ডায়ালিসিসের সময় যাদের সুগার ফল হচ্ছে তাদের বলা যে ডায়ালিসিসের দিন আপনারা ইনসুলিন বা সুগারের ওষুধ অ্যাভয়েড করুন এবং সঙ্গে একটা করে কোনো সুইট আনুন। সেটা ছোট্ট একটা সন্দেশও হতে পারে। রসগোল্লা আমি ইউজুয়ালি অ্যাভয়েড করতে বলি, কারণ রসগোল্লা খেতে খেতে অনেকের
বিষম লেগে যায় ডায়ালিসিস করতে করতে। তো সন্দেশ আনতে বলি, একটা কোনো শুকনো মিষ্টি আনতে বলি, সেই শুকনো মিষ্টিরা ডায়ালিসিস সময় খেয়ে নিলে যাদের সুগার ফল হয় তাদের সুগার ফলটা অ্যাভয়েড করা যায়। ক্র্যাম্প, ডায়ালিসিস করতে করতে খুব কমন পেশেন্টদের পায় ক্র্যাম্প ধরছে। তো যখন ক্র্যাম্প ধরছে তখন প্রথম ভাবতে হবে যে জল বেশি বেরিয়ে যাচ্ছে কিনা। যদি তাই হয় তার মানে আপনার ড্রাইভেটটা ফিক্স নেই, তার মানে এগেইন ক্র্যাম্পের ক্ষেত্রে উত্তর হচ্ছে BCM করতে হবে, ড্রাইভেটটা জানতে হবে। এক্ষেত্রে জল বেশি বেরিয়ে যাচ্ছে, আপনি শুকনো হয়ে যাচ্ছেন, ক্র্যাম্প হচ্ছে। জলটা কমালে বার করা ক্র্যাম্প কেটে যাবে। যখন ক্র্যাম্প হচ্ছে জলও ঠিক আছে তখন আমরা কিছু কিছু ওষুধ ব্যবহার করি, সেটা ডাক্তারবাবু আপনাকে লিখে দেবেন, ইনজেকশন এবং ট্যাবলেট, তার মাধ্যমে এই ক্র্যাম্পটা অ্যাকচুয়ালি কম করা যায়। 5 নম্বর প্রবলেম হচ্ছে ডায়ালিসিস করতে করতে বিপি খুব হাই হয়ে যাচ্ছে। এটা বিপি ফলের ঠিক উল্টো। এক্ষেত্রে দেখতে হবে যাদের সারাদিন ব্লাড প্রেশার হাই, প্রায় 180-200-র কাছাকাছি, তাদের ডায়ালিসিসের আগে বিপির ওষুধ অন্তত একটা হলেও খেয়ে নিতে হবে। কিছু কিছু ওষুধ বন্ধ করা যায় না, ডোজ মিস করা উচিত হয় না। যেমন আর্কামিন জাতীয় ওষুধ বা মক্সোনিডিন জাতীয় ওষুধ যারা খান তাদের একটা ডোজ মিস করলেও ব্লাড প্রেশার খুব বেড়ে যায়। বা বিটা ব্লকার জাতীয় ওষুধ যারা খান, যেমন মেটেক্সেল, যেমন কনকর, কিছু কিছু ওষুধের নাম বলছি, এই যেমন নেভিবুলল, এই ধরনের ওষুধগুলো ডোজ মিস করলে ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে যেতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে ওষুধগুলো কন্টিনিউ করতে হবে, এবং যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তখন ডাক্তারবাবুর কাছে জেনে নিতে হবে যে একটা ওষুধের স্ট্রিপ সঙ্গে নিয়ে যেতে হবে, যে ব্লাড প্রেশার ডায়ালিসিসের সময় খুব বেড়ে যাচ্ছে, ডায়ালিসিস করতে করতে সেই ওষুধ খেয়ে নিতে হবে। ডায়ালিসিস হওয়ার পরে যদি প্রেশার হাই থাকে, বাড়ি গিয়ে যদি প্রেশার হাই থাকে, তাহলে ওই সময়ের যে ব্লাড প্রেশারের ওষুধ সেটা কমপ্লিটলি খেয়ে নিতে হবে। শেষ প্রবলেম আমি আজকে যেটা ডিসকাস করবো ডায়ালিসিসে, সেটা হচ্ছে শিভারিং, কাঁপছি ডায়ালিসিসে। এটা কাদের হয়? এটা বেশি হয় যাদের একটা গলায় জুগুলার লাইন অনেক দিন ধরে রয়েছে, সেটা বার করা হয়নি, কারণ হয়তো ফিস্টুলা ম্যাচিওর করা হয়নি বা কোনো কারণে ফিস্টুলা করতে দেরি হচ্ছে। তাদের গলার লাইনটা হয়তো অনেক দিন ধরে পড়ে রয়েছে, 1.5 মাস 2 মাস, সেই লাইনটা ইনফেক্টেড হয়ে গেছে। অথবা যাদের পাম ক্যাথ বা টানেল ক্যাথেটার রয়েছে তাদের কাঁপুনি হচ্ছে, হয়তো তাদেরও শরীরের মধ্যে একটা ইনফেকশন হয়েছে। তো এক্ষেত্রে ডাক্তারবাবুর কাছে গেলেই প্রথমেই আমরা ওই লাইন থেকে বা পাম ক্যাথ থেকে একটা ব্লাড কালচার নিয়ে পরীক্ষা করতে বলি। ইনফেকশন এলে যদি জুগুলার লাইন হয় তাহলে তো ইমিডিয়েটলি বার করে দেওয়া হয়, আর যদি পাম ক্যাথ হয় তাহলে হয়তো জীবাণুটা যদি খুব সিরিয়াস জীবাণু না হয় এবং জ্বর ছাড়া, কাঁপুনি ছাড়া অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা পাম ক্যাথটাকে সেভ করার চেষ্টা করি। যদি সেভ না হয় বা যদি খারাপ ধরনের জীবাণু বেরোয় ব্লাড কালচারে বা পেশেন্টের পরিস্থিতি খারাপ হয়, সেপ্টিসিমিয়ার দিকে যেতে থাকে, তাহলে তার আগেই পাম ক্যাথ বার করে দেওয়া হয়। আজকে ডায়ালিসিসের কমপ্লিকেশন সম্বন্ধে এই পর্যন্তই। আরও অন্যান্য ছোটোখাটো কমপ্লিকেশন নিয়ে আমরা অন্যান্য এপিসোডে আলোচনা করব। নমস্কার।